খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছালো কমিশনের চিঠি, আলোচনার টেবিলে বসার আহ্বান নির্বাচন কমিশনের। বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভান্ডার, মানুষকে অভাব বুঝতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী, সোশ্যাল পোস্ট ঘিরে বিতর্ক। তৃণমূল কর্মীকে বেধড়ক মার, বাধা দেওয়ার স্ত্রী, গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ, বাঁকুড়ায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বাঁচতে চাই সুকান্তদের স্লোগান, বিজেপিকে বন্দী করতে পাল্টা স্লোগান বাঁধলেন মমতাও। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের, বাংলাদেশে পুশব্যাক করা সোনালীকে ফেরাতে কড়া নির্দেশ। তৃণমূলের আবেদনে কেন সক্রিয় হলো কমিশন, মমতাকে চিঠি দিয়ে দিল্লিতে বৈঠকের সিদ্ধান্তের নেপথ্যে কি জানুন। যারা কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন তারা আদৌ বিএলও, ছবি ভিডিও দেখিয়ে পরিচয় ফাঁস শুভেন্দুর। বিজেপির গেম ধরে ফেলেছি, আমার সঙ্গে লড়তে পারবি না, এসআইআর আতঙ্কে ফুঁসছেন মমতা, কমিশনকে ইয়েস পাপা কটাক্ষ। চাপ ভয়কে থোড়ায় কেয়ার, 17 দিনেই এসআইআর এর কাজ সম্পূর্ণ, নজির গড়লেন এই মহিলা বিএলও। বনগাঁ থেকে ফেরার পথে আচমকাই বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয়। মহিলাদের সম্মানহানি, সহকর্মীদের সঙ্গে ছবি বিকৃত করে অপপ্রচার, এবার করার ডোজ তরুণ জ্যোতির, পাঠালেন 5 কোটির নোটিশ। মন্দিরে ঢুকতে নারাজ খ্রিস্টান অফিসারকে বরখাস্ত করল সেনা, ভৎসনা করল সুপ্রিম কোর্টও। হেলিকপ্টার বিভ্রাটে মাথা গরম, বনগাঁয়ে কি বললেন মাননীয়া দেখুন। 1 কোটির উপরে যাবে, এসআইআর নিয়ে সব হিসেব বুঝিয়ে দিলেন শুভেন্দু। অভিষেকের রিপোর্ট কার্ডে লাস্ট বয় ববি বাবুল প্রথমে কারা, 13 নেতাকে ব্যাগ গুছিয়ে জেলায় পাঠানোর নির্দেশ। 5 নয় 10 জন সাংসদ যাবে নির্বাচন কমিশনে, নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূল। 10-এর বদলে 5-এর বৈঠকে সম্মতি কমিশনের, কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের। পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দুর, পুলিশ সংগঠনকে ভোটের কাজে না রাখার দাবি। খসড়া তালিকার পর ভয়াবহ অবস্থা হবে বাংলা, এসআইআর নিয়ে চরম আশঙ্কা মমতার। আমার সঙ্গে খেলতে এসো না, বনগাঁ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। 7 সকালেই মমতার কপালে চিন্তার ভাঁজ, বাংলা নিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছেন অমিত শাহ। মমতাকে জেতাতে আবেদন 3 পুলিশ কর্তার, সরাসরি সিইসি কে চিঠি লিখে নালিশ শুভেন্দু। এসআইআর নিয়ে আলোচনায় সময় চেয়েছিল তৃণমূল, শুক্রবার বৈঠকে আমন্ত্রণ জানালো নির্বাচন কমিশন। এই সিট ওনারই ট্রেনে সহযাত্রী শিক্ষিকাকে সাহায্য রাজ্যপালের, পরিচয় আলাপের পর পৌঁছলেন স্কুলেও। বড় ধাক্কা টেট উত্তীর্ণদের, বয়সসীমা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেও খারিজ হলো আবেদন, কি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়। কুরুক্ষেত্রে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রান্সফরমার সারানোর সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু এএলএম এর। 1 বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন 33 বছর বয়সী অনুপ। 30 বছর বয়স থেকে চাকরি করছেন, 60-এ অবসর নিলে কত পেনশন পাবেন জানেন। এসআইআর এর কাজের সময় নগ্নতা প্রদর্শন, বিএলওকে পদ থেকে সরিয়ে দিল জেলা প্রশাসন। বাদের তালিকায় পরিবার, এসআইআর নিয়ে আতঙ্কিত খোদ তৃণমূল নেতা। তককে তককে ছিল মহিলার পরিবার, যুবককে দেখেই চোর বলে দাগিয়ে পিটিয়ে খুন, তীব্র উত্তেজনা দীঘায়। বিএলওদের প্রতিবাদে মধ্যরাতে পর্যন্ত দফতরেই আটক সিইও, উদ্ধারে গেল সজল বাহিনী। বিএলওর সহকারী আরএসএস বিজেপির কর্মী, শোরগোল মধ্যপ্রদেশে, ভুল মানলেন জেলা শাসক। অপেক্ষার কয়েকদিনের, দেওয়া হবে ডিএ মামলায় রায়, অবশেষে মিলল উত্তর। এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে নাম যদি বাদ করে কি 3 মাসের নাতিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুর। সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে সমকোটের বিরুদ্ধে পথে নামার আহ্বান বিমান। হবু স্বামীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন, শরীর থেকে ছিন্ন হয়ে গেল হাত, সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর ঘটনা। ট্রেনে শিক্ষিকার আমন্ত্রণ, কথা রাখলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, হঠাৎ মুর্শিদাবাদের স্কুলে পৌঁছে চমক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে বসে কেঁদে ভাসাচ্ছেন বিএলও, দেখতে হাজির তৃণমূল নেতা।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটস্থ বাড়িতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিঠি পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কলকাতার বদলে দিল্লিতে একটি বৈঠকে অংশ নেবে। সাক্ষাতের জন্য নির্ধারিত সময় সকালের 11টা এবং প্রতিনিধি দলে সর্বোচ্চ 5 জন অনুমোদিত থাকবে। সঙ্গে ইমেলে নাম ও গাড়ির বিবরণ পাঠাতে বলা হয়েছে। এই পদক্ষেপটি ঘটেছে এমন সময় যখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যে উত্তেজনা বাড়ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কমিশনকে চিঠি করে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি তুলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আমন্ত্রণের মাধ্যমে কমিশন রাজ্য কেন্দ্রীয় স্বার্থের সমন্বয় করার চেষ্টা করছে, যাতে রাজ্যের যা দাবি রয়েছে তা আলোচনায় রাখা যায়। সাধারণ ভোটারদের মধ্যে এই বিষয়ে উদ্বেগ তৈরি করেছে, কারণ তারা ভাবছেন কি এই ধাপের পর ভোটার তালিকা সংশোধন বা ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রমে আরও চাপ পড়বে। এই ধরনের প্রশাসনিক যোগাযোগ রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্য প্রেক্ষাপটকে আরও তীব্র করেছিল। আগামী বৈঠকে কি সিদ্ধান্ত হবে তা নিয়েও রাজনৈতিক আগ্রহ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত অভিযোগ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। পোস্টের কারণে বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন এটি ভোটারদের উপর ভয় ভীতি তৈরি করার চক্রান্ত। তৃণমূলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, এটি প্রকৃতভাবে সাধারণ মানুষের অভাব বোঝানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি কল্যাণ প্রকল্প এবং ভোটের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা নিম্নস্তরীয় গণতান্ত্রিক আচরণকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনা রাজ্যের সাধারণ ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলছে। ভোট দিয়ে প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। ভবিষ্যতে প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিকোণ থেকে এই ধরনের পোস্ট অভিযোগ নিয়েও মনিটরিং বাড়ছে। বাঁকুড়ার সোনামুখী এলাকায় বিতর্কিত ঘটনা, একজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর দ্বারা গালিগালাজ ও মারধর করা হয়েছে। ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই কর্মীর স্ত্রী ও মা বাধা দিলে তার গোছা গোছা চুল ছিঁড়েও নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী ওই তৃণমূল কর্মীর নাম স্বাধীন বিশ্বাস। তিনি বাড়ি ফিরছিলেন এক নিমন্ত্রণ বাড়ি থেকে। গাড়ি থেকে নামার সময় আচমকা বিজেপি কর্মী বিজয় প্রামাণিক ও তার পরিবারের সদস্যদের হামলা আক্রমণ শুরু হয়। স্বাধীন গুরুতর আহত হন। তার স্ত্রী ও মা বাধা দিতে গেলে তাদেরও প্রতিহিংসা করা হয়, যা স্থানীয় রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। ঘটনা রাতের সময় ঘটেছে সোনামুখী পুরসভার 15 নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনা রাজ্য রাজনীতিতে গোটা রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বোধকে তীব্র করেছে, বিশেষ করে ভোট পরবর্তী সময়কালের জায়গা বদল ও সংঘর্ষের প্রসঙ্গে। সাধারণ বাসিন্দারা উদ্বিগ্ন যে রাজনৈতিক সংঘর্ষ কি ভবিষ্যৎ ভোটার চলাচল বা ভোটার নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে চাই এমন একটি স্লোগান তুলে পাল্টা আক্রমণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী বিজেপি বাংলাকে দখল করতে চাচ্ছে এবং তার নেতৃত্বের ওপর রাজনৈতিক চাপ চলেছে। মমতা আরও বলছেন, জনগণকে দমন করার মতো পরিকল্পনা কাজ করছে, তাই তিনি জনতার আদালতে বিজেপিকে বন্দী করার কথা বলছেন। রাজনৈতিক প্রতিহিংসার ছন্দ দেখা দিচ্ছে। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, মমতার দৃষ্টিতে এটি কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরক্ষার ঘোষণা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের স্লোগান যুদ্ধ ভোটার মনস্তত্ত্বকে প্রভাবিত করতে পারে এবং তৃণমূল বিজেপির উত্তেজনা আরও বাড়াতে পারে। সোনালী বিবি পুশব্যাক মামলায় আদালতের নির্দেশ। বীরভূম জেলায় সোনালী এবং তার পরিবারের 6 সদস্যকে বাংলাদেশে পুশব্যাক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কলকাতা হাইকোর্ট আদালত অবৈধ ঘোষণা করেছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তাদের 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরত আনা হোক। আদালত বলেছে, পুশব্যাকের সময় প্রক্রিয়া গরম গতিতে নেওয়া হয়েছিল এবং নাগরিকত্ব যাচাই পূর্বক পর্যাপ্ত শোনা যায়নি। কেন্দ্রীয় সরকারের আবেদন করেছিলেন সময় বাড়ানোর জন্য, কিন্তু আদালত তা মান্য করেনি এবং ফেরানোর নির্দেশ বজায় রেখেছে। মামলার সামাজিক রাজনৈতিক প্রভাব বেশ বড়, কারণ এটি প্রবাসী বাঙালি নাগরিকত্ব ও মানবাধিকার ইস্যুতে রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করছে।